আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল হাঁস রান্না করতে চলে আসলাম। এই যে আগের থেকে আমি হাঁসটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আমি পাতিলে তেল গরম করতে দিয়েছি, এর ভিতরে আমি ছেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি। এই যে এর ভিতরে এখন আমি দিয়ে দেব জিরা বাটা, আদা বাটা, আর দিয়েছি গরম মশলা, এলাচ, এগুলো দিয়ে আমি এখন হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হালকা একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, দিয়ে এটা আমি কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করব, হালকা একটু ভেজে নেব। এবার আমি একটু অল্প পানি দিলাম যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। এভাবে হাঁস রান্না করলে হাঁসের মাংসটা খেতে দারুণ হয়। সেটা খিচুড়ির সাথে খেতেও অনেক মজা হয়, আবার চাইলে আপনারা রুটির সাথেও খেতে পারেন। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া। এখন মশলাটা আমি আরও একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে আমার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা হাঁসের মাংসের টুকরোগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে। এখন হাঁসটা আমি মশলার সাথে সুন্দর করে মাখিয়ে নেব। হাঁসের মাংস আমার মনে হয় সবাই অনেক পছন্দ করে। কেউ রুটির সাথে খায়, কেউ আবার ভুনা খিচুড়ির সাথে খায়। আমি আজকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য হাঁসের মাংসটা রান্না করেছি। এই যে আমার হাঁসটা মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি এটা একটু দমে রেখে দেব কিছুক্ষণ, নিচ থেকে তেলটা ছাড়ার জন্য। আমি এখন একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে দিলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে দেখুন কি সুন্দর একটা তেল ছাড়ছে। আমি এর ভিতরে দিয়ে দিয়েছি আলু কেটে, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে। আমার মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের পানি দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখবো। এই যে দেখুন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এখন এটা সার্ভ করার পালা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতে অসম্ভব সুন্দর ছিল। আপনাদের কার কার এই খাবারটা পছন্দ কমেন্ট করে জানান।